বালিগঞ্জের আবাসন থেকে পড়ে মৃত্যু, জানলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক আইনজীবীর। স্ত্রী ছেলের সঙ্গে ফ্ল্যাটে থাকতেন কৌস্তব দাস। প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ফ্ল্যাটে জানলা থেকে পড়ে মৃত্যু হয় কৌস্তব দাসের। আত্মহত্যা নাকি মৃত্যুর অন্য কোনো রহস্য রয়েছে? পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, গতকাল বিকেলে 4:30 নাগাদ বালিগঞ্জের অভিজাত আবাসনের 4তলা থেকে পড়ে মৃত্যু হয় 52 বছরের আইনজীবী কৌস্তব দাসের। তিনি ওই ফ্ল্যাটে আবাসনের ফ্ল্যাটে স্ত্রী এবং পুত্রের সঙ্গে থাকতেন, দীর্ঘদিন ধরে থাকতেন জানাচ্ছেন। তাদের মধ্যে কোনো পারিবারিক অশান্তি ছিল না, তবে এই কৌস্তব দাস আইনজীবী তিনি বিগত বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, মূলত হার্টের সমস্যা ছিল। তবে সে বিষয়ে তার পরিবারের কোনো সমস্যা বা পারিবারিক কোনো অশান্তির খবর তাদের কাছে কোনোভাবেই পৌঁছায়নি। কিন্তু গতকালে হঠাৎই জানালা থেকে পড়ে যায় নিচে এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিন্তু ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে কোনোভাবে হয়তো পড়ে গিয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। কিন্তু ইতিমধ্যেই বালিগঞ্জ থানার পুলিশ আধিকারিক তারা গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মৃতের স্ত্রীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই গোটা বিষয়টি সেই মুহূর্তে বালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা। ভালো, খুবই ভালো। কালকে কি শুনলেন, মানে পড়ে গেলেন কি? না, আমি তো তখন ছিলাম না, আমি তো তখন বাড়িতে। পরে শুনলাম এরকম বারান্দায় গেছিল, গিয়ে পড়ে গেল, টপ পড়ে ওই গ্যাপ দিয়ে পড়ে গেছে, এইটুকুই। আচ্ছা, এমনি কোনো অসুস্থ ছিল নাকি? হ্যাঁ, অসুস্থ তো ছিলই। ও মাস দুয়েক আগেই একটা বুকে স্টেন বসছিল। আর এবার একটি সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাই। 3রা আগস্টের এই ফুটেজ, যেখানে ব্যবসায়ীর ব্যাগ ছিনতায়, ধাওয়া করায়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাগ ফেলে চম্পট দেয়। আর এই ঘটনায় শেষমেশ পুলিশের জালে 2 দুষ্কৃতী। আরও একবার আপনাদেরকে জানাবো, হরিনাবির ছিনতায় পূজালিতে ধরপাকড়। সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করা হয়েছে 2 ছিনতাইবাজকে। পূজালি থেকে 2জনকে গ্রেফতার করে সোনারপুর থানা। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি? দেখো, জাকির শেখ এবং রিয়াদ উদ্দিন শেখ এই 2জনকে গ্রেফতার করা হয়েছে এবং যাদের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এদের মধ্যে 2জনও তারা ওই বাইকে ছিলেন এবং তারা পুলিশে যেটা স্বীকার করেছেন যে তারা ওই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। এবং যে 6জনের কথা প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছিল তার মধ্যে আরো 4জনের খোঁজ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই পূজালি এলাকায় সিরাজ এবং রিয়াজের বাড়ি, এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং বাকি 4জন যারা এসেছিল ছিনতাইয়ের সময়, যারা উপস্থিত ছিলেন, মোট 2টি বাইকে 6জন তারা এসেছিলেন ছিনতাইয়ের জন্য। ইতিমধ্যে 2জনকে গ্রেপ্তার করা হলো, আরো 4জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত 2জনকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 2জনকেই নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। এবং নিজেদের হেফাজতে পাওয়ার পর এই ঘটনার তারা কতদিন ধরে এই ঘটনা তারা কিভাবে ঘটালো এবং এই শুধু এই ছিনতাই নয় আর কি কি কাজ তারা করেছিল সেই সব বিষয়ে তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে পারবে সোনারপুর থানার পুলিশ, এমনটাই মনে করছে সোনারপুর থানার আধিকারিকরা। ইতিমধ্যেই আবেদন জানিয়ে বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানানো হয়েছে এবং তার ধৃত 2জনকে বারুইপুর পেশ করা হয়েছে। বাকি 4জনের খোঁজ চালাচ্ছে সোনারপুর থানার পুলিশ।